সো আগের ভিডিওতে আমরা টাস্ক ওয়ান করার পরে অ্যাকচুয়ালি টেস্ট করে দেখি নাই যে আমাদের টাস্ক ওয়ানটা কাজ করতেছে কিনা। সো কিভাবে টেস্ট করব? সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এমসার্টিকুয়েস এর ফোল্ডারে যাব। সো আমরা হচ্ছে এমসার্টিকুয়েস ফোল্ডারটার ভিতরে আছি। এখানে যে হচ্ছে আমরা ওপেন ইন টার্মিনাল করব। সো ওপেন ইন টার্মিনাল করার পরে আমাদের কিছু কোড লিখতে হবে, এখানে কমান্ড লিখতে হবে। সো কমান্ডটা হচ্ছে মেক ক্লিন। সো এই মেকের কাজটা কি আসলে? মেকের কাজটা হচ্ছে যে মাল্টিপল ফাইল একসাথে কম্পাইল করে। আমরা জানি যে হচ্ছে সি বা সি প্লাস প্লাস পাইথন যে কোনো ফাইলই হচ্ছে সিঙ্গেল ফাইল কম্পাইল হয়। বাট যখন আমাদের প্রজেক্ট করি তখন আমাদের অনেকগুলো ফাইল থাকে। তখন আমরা একসাথে মাল্টিপল ফাইল কিভাবে কম্পাইল করবো সেটা হচ্ছে আমাদের এই মেক মেক প্যাকেজটা, সেই কাজটা আমাদেরকে করে দেয়। সো মেক ক্লিন করলে কি হয় আসলে? মেক ক্লিন করলে যদি আমার প্রজেক্টটা আগে থেকে কম্পাইল হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে রিফ্রেশ হয়ে যায়, মানে একদম ইনিশিয়াল স্টেজে চলে যায়। সো মেক ক্লিন দিলাম। সো আমার মেক ক্লিন হয়েছে। তারপরে আমাকে যেটা করতে হবে টেস্ট রান করার জন্য, আমি হচ্ছে মেক টেস্ট ওয়ান এটা কমান্ড দিব। আর টেস্টের হচ্ছে সবগুলোই ক্যাপিটাল হইতে হবে। দেন এন্টার দেওয়ার পরে আমার এরকম স্ক্রিন আসবে। দেন আমি দেখতে পারবো অ্যাকচুয়ালি যে হচ্ছে টেস্টিং দ্য নেট ইন্ট্রো লেয়ার, যে আমার এখানে বলতেছে যে অল টেস্ট ফাস্ট, মানে আমার কোডটা অ্যাকচুয়ালি কাজ করতেছে। ওকে। সো যদি হচ্ছে আহ, তোদের এখানে টেস্ট ফেইল্ড আসে তাহলে অ্যাকচুয়ালি এখানে বলে দিবে যে কি এররটা আসছে। তো যেহেতু আমারটা পাস হয়েছে সো আমারটা বলতেছে না। ওকে। সো আমরা দেখলাম যে কিভাবে টেস্ট করতে হয়। সো এখন অ্যাকচুয়ালি টাস্ক টুতে আমরা কি করব? ওকে। সো আমাদের টাস্ক টুটা হচ্ছে বেসিক্যালি মেট ইনিট ডট সি, মানে হচ্ছে মেমোরি এলোকেশন টেবিল ইনিশিয়াল। সো এইখানে হচ্ছে দুইটা কাজ আমাদের, এখানে দুইটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টাস্ক ওয়ানে যেই এনপিএস দেখছিলাম, যে নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল, সো ওইটাকে হচ্ছে এখন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এখন এখানে একটা কথা শুরুতেই বলে নিই যে অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে র্যামের টোটাল সাইজ বা স্পেস হচ্ছে টু টু দি পাওয়ার মানে 4 জিবি, সেখানে 2 টু দি পাওয়ার 20টা পেজ থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। মানে একটা মেমোরি ডিস্কের বা র্যামের হচ্ছে কিছু লিমিটেশনস থাকে, সেই ডিটেলস আসলে জানি না ওইভাবে। সো ওই লিমিটেশনসের জন্য হচ্ছে আমরা ফুললি সব পেজ অ্যাক্সেস করতে পারি না, যে কারণে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমার ওই র্যামটাতে আমি কতগুলো পেজ অ্যাক্সেস করতে পারবো। সো ওইটা হচ্ছে আমার নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল। সো এটা হচ্ছে আমাদের টাস্ক ওয়ানটা। অ্যান্ড সেকেন্ড টাস্কে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যে টাস্ক ওয়ানে অ্যালোকেশন টেবিলের পারমিশনের গেটার সেটার বানাইছিলাম, ওই অ্যালোকেশন টেবিলের গেটার সেটারগুলো দিয়ে হচ্ছে আমরা ওই অ্যালোকেশন টেবিলে পারমিশনগুলো সেট করব। যে আহ, আমার যে মেমোরিটা আছে ওই মেমোরির কোন পার্টে কার্নেল পারমিশন পাবে, কোন পার্টে হচ্ছে বায়োস পারমিশন পাবে, কোন পার্টে হচ্ছে অন্যান্য সফটওয়্যার পারমিশন পাবে, সেটা আমরা এই টাস্কে ইমপ্লিমেন্ট করব। ওকে। সো এর আগে হচ্ছে আমাদের কিছু থিওরি বুঝতে হবে। থিওরিটা হচ্ছে অ্যাকচুয়ালি র্যামটার কনফিগারেশন কি। সো র্যামটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা 2D ভেক্টর। তো 2D ভেক্টর যেহেতু অন করে ফেলি। ওকে। সো 2D ভেক্টর হলে অ্যাকচুয়ালি এটার ডাইমেনশনটা না সেট না, মানে এটা কোনো রেক্টেঙ্গেল বা স্কোয়ার এরকম না। আচ্ছা, পেন অন করতে হবে। সো অ্যাকচুয়ালি আমরা যখন 2D এর দেখি সো সেটার ডাইমেনশন অনেকটা ফিক্সড থাকে, যে এন ইন্টু এন। বাট র্যামের ক্ষেত্রে এটা এরকম না। র্যামের ক্ষেত্রে হচ্ছে এটা হইতে পারে যে ফার্স্ট রোতে চার, ফোর ফোর ডাইমেনশন, তারপরটা ফিফথ, এরকম, মানে ইট ক্যান ভেরি। সো এরকম হইতে পারে। ওকে। সো র্যামের ভিতরে যে মানে কনস্ট্রাকশনটা হবে সেটা হচ্ছে যে র্যামের কিছু ইন্ডেক্স থাকবে এরকম, লাইক এটা 0 1 2 3। ওকে। সো এরকম কিছু কনস্ট্রাকশন থাকবে। 3, দেন কামস 4 5 5 6 7 8। ওকে। সো
এখন আমাদের এই র্যামের ইন্ডেক্সের মাঝে পেজ ওরিয়েন্টেশনটা কিভাবে হবে? আমরা শুরুতে দেখছি যে হচ্ছে পেজ অ্যাকচুয়ালি 4 KB করে, 4 KB করে। সো এইখানে পেজের ওরিয়েন্টেশনটা হবে যে 4টা ইন্ডেক্স মিলে আমার একটা পেজ হবে। সো 4টা পেজ মিলে যদি আমার ইন্ডেক্স হয় তাহলে আমার কথা হইতে পারে ওকে এখানে আমার একটা পেজ গেল, এখানে আমার 2টা পেজ গেল। তাহলে এই যে ভাঙা অংশ, এই ভাঙা অংশে তো কোনো পেজ হইতে পারে না, কারণ এরপরে তো আর কোনো ইন্ডেক্স নাই বা স্পেস নাই। এগুলাকে হচ্ছে এর ইন্ডেক্স হিসেবেও কল্পনা করতে পারো। অ্যাকচুয়ালি ওইটা ওইরকম কিনা জানি না, বাট সুবিধার্থে ইউ ক্যান ইমাজিন। সো ওকে, সো এইখানে তো আমার ভাঙা বা পার্শিয়াল একটা পেজ আছে। সো এই ক্ষেত্রে আমি কি করবো? সো এই ক্ষেত্রে কিছু না, এখানে পেজটা এখানে শুরু হইলে ও যতক্ষণ পর্যন্ত না 4 ঘর ফিল আপ করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত ও হচ্ছে এই পেজটা দখল করবে। সো এর মানে হচ্ছে এখানে একটা পেজ, এখানে 2টা পেজ। সো থার্ড পেজ এখান থেকে শুরু হয়, এখানে যে শেষ হবে। সো মেমোরিতে হচ্ছে আমার পেজগুলো এইভাবে ওরিয়েন্টেড থাকবে পুরো মেমোরি জুড়ে। ওকে, এই পার্ট গেল। সো এই মেমোরির কনস্ট্রাকশনটা নিয়ে আমরা আবার আসবো, সেটা হচ্ছে পার্ট 2-এ, টাস্ক 2-এর। সো পার্ট 1-এ কি? পার্ট 1-এ হচ্ছে আমাদের যে নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল। ওকে, সো এটার জন্য আমরা আবার কোডে ফিরে যাই, matintro.c। সো matintro.c, ও সরি, matinit.c তে যেতে হবে। ওকে, সো ম্যাট ইনিট ডট সি এর শুরুতে আমরা দেখতেছি যে হচ্ছে একটা ইনক্লুড ফাইল আছে ইম্পোর্টেড এইচ। তার মানে হচ্ছে আমরা কোনো একটা ফাইল হচ্ছে এই ফাইলটাতে ইম্পোর্ট করছি, মানে কোনো একটা ফাইলের ফাংশন বা ভেরিয়েবলস এগুলো আমরা এই পেজ আমাদের ইউজ করতে হইতেছে। এটা ইউজ করার কারণটা কি? কারণটা বলি যে অ্যাকচুয়ালি 3টা টাস্ক কেন, বা হচ্ছে ম্যাট ইন্ট্রো, ম্যাট ইনিট, ম্যাট ওপি, এগুলো অ্যাকচুয়ালি কি? সো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে একটা কাজই করে, সেটা হচ্ছে যে মেমোরি অ্যালোকেট করবে, ফিজিক্যাল মেমোরি ম্যানেজ করবে। কিন্তু এটাকে 3 ভাগে করতেছে। কেন 3 ভাগে করতেছে? 3 ভাগে করার মেইন রিজন হচ্ছে যাতে স্ট্রাকচার্ড হয় বা লাইক হচ্ছে ওপি মেনটেন করে। যেমন আমি যখন মেট ইন্ট্রো করলাম, মেট ইন্ট্রোতে আমি কিছুই করি নাই, জাস্ট একটা স্ট্রাকচার বানাইছি, একটা কিছু গেটার সেটার বানাইছি। সো এই পেজটা অনেক ক্লিন। লাইক আমার এখানে যদি এমন হইতো যে এই ফাইলটার ভিতরে আমি এই স্ট্রাকচার বানাইতেছি, এই ফাইলটার মাঝে আমি গেটার সেটার বানাইতেছি, এবং এই পেজ থেকেই বা এই ফাইল থেকেই হইতেছে আমি তারপরে পারমিশন সেট করতেছি, দেন এলোকেট করতেছি, তাহলে আমার অনেক গিঞ্জি হয়ে যেত। সো এটা এখন যতটা সহজে আমরা বুঝতে পারতেছি কোডগুলা, তখন আমরা ওই সহজে এই কোডগুলো বুঝতে পারতাম না। তো যে কারণে সেটা 3টা লেয়ারে ভাগ করছে। ফার্স্ট লেয়ার ছিল মেট ইন্ট্রো, সেকেন্ড লেয়ার হচ্ছে মেট ইনিট। সো মেট ইনিটে এখন আমাদের যে ইন্ট্রোতে যে গেটার সেটার স্ট্রাকচারটা বানাইছিলাম এটা আমাদের ইউজ হবে পারমিশন সেট করার জন্য। আর আমরা বেসিক্যালি হচ্ছে ওপি পড়ছি সি শার্পে বা জাভাতে, যেখানে হইতেছে এই ইম্পোর্টের কাহিনী ছিল না, কিন্তু সিতে হচ্ছে এই ইম্পোর্ট করা লাগে। ফার্দার ডিটেলস আমি জানি না, বাট হইতেছে এই মাল্টিপল ফাইল যেমন আমার ইউজ করতে হয়, তখন আমাদের কোন ফাইল আমি ইউজ করতেছি ওইটার টেকটা ইনক্লুড করে দিতে হয়, কাইন্ড অফ লাইব্রেরি ফাংশনের মতো। ওকে, সো ইম্পোর্ট ডট এইচ যে করলাম, এই ইম্পোর্ট ডট এইচ আমি কী কী রাখতেছি সেই ফাংশনগুলো একটু দেখা দরকার। ওকে, ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার মেট ইউনিটে 2টা ফাংশন ইউজ করব মেট ইন্ট্রো থেকে। সেগুলো হচ্ছে সেট এনপিএস, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদের হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবল পেজেস লাগবে। সো ভয়েড সেট এনপিএস হচ্ছে আমার নাম্বার অফ অ্যাভেলেবল পেজকে সেট করে দিবে। দেন হচ্ছে আমার ভয়েড এড সেট মানে পারমিশন সেট করবে। সো সেকেন্ড লেয়ারের কাজ হচ্ছে পারমিশন সেট করা। ফার্স্ট লেয়ারে আমরা কি করছিলাম, স্ট্রাকচার বানাইছিলাম, ডেটা সেটার বানাইছিলাম একটা অ্যালোকেশন টেবিলের, যেটা হচ্ছে আমার মেমোরিতে থাকা কার পারমিশন আছে, কার অ্যালোকেশন আছে, মানে অ্যাকচুয়ালি আমার মেমোরিটা কিভাবে ওরিয়েন্টেড হবে ওটার ডাটাগুলো রাখতেছিল। সো সেকেন্ড লেয়ারে এসে আমি এখন পারমিশন সেট করবো, অ্যান্ড থার্ড লেয়ারে যে অ্যাকচুয়ালি আমি অ্যালোকেশন নিয়ে কাজ করবো। সো এই 3টা পার্টে আমার পুরোটা হচ্ছে টাস্ক ডিভাইডেড। সো এখানে আমি আরো কিছু ফাংশন দেখতে পাচ্ছি, এই ফাংশনগুলোর কাজ কি সেটা আমাদের জানা উচিত। সো ফার্স্ট যে ফাংশন সেটা হচ্ছে গেট সাইজ। এখন এই গেট সাইজটার কাজ কি? এখন এই গেট সাইজটার কাজ হচ্ছে যে আমরা তো মেমোরিটা দেখছি, এখন এই মেমোরিটা তো হচ্ছে কয়টা রো আছে, কয়টা কলাম আছে, এটা তো আমরা জানি না। সো এই গেট সাইজ হচ্ছে আমাদেরকে এই মেমোরিতে থাকা
রো এর নাম্বারটা আমাদেরকে রিটার্ন করবে। সো এটা কেন লাগবে? কারণ আমরা সামনে হচ্ছে কয়টা পেজ আছে সেটা জানতে চাই। সো কয়টা পেজ আছে সেটা কিভাবে জানবো? সেটা জানার ওয়ে হচ্ছে আমরা মেমোরিটাকে হচ্ছে ট্রাভার্স করব। ট্রাভার্স করে হচ্ছে আমরা মেমোরির ইন্ডেক্সগুলো দেখবো। সো মেমোরির ইন্ডেক্স জানলে কিন্তু হচ্ছে আমরা পরবর্তীতে পেজ কয়টা আছে সেটা বাইট করতে পারবো। কারণ আমরা জানি 4টা ইন্ডেক্স নিয়ে হচ্ছে আমার একটা পেজ হচ্ছে। সো আমার টোটাল ইন্ডেক্সটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি টোটাল পেজটাও পেয়ে যাবো। সো তখন আমি নাম্বার অফ পেজ সেট করে দিতে পারবো। ওকে। সো গেট এমএমএস কি করে অ্যাকচুয়ালি? গেট এমএমএস করে হচ্ছে আমার যে মেমোরিটার লাস্ট রো আছে, সেই লাস্ট রো এ ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে রিটার্ন করে, বা ফার্স্ট অ্যাড্রেসটা। এখানে মানে কমেন্টে বলে দেওয়া আছে, এটা পড়লেই বোঝা যাবে যে স্টার্ট অ্যাড্রেস অফ দ্য রেঞ্জ গিভেন রো ইন্ডেক্স। ওকে। দেন হচ্ছে আমার গেট এমএমএল। গেট এমএমএল কি করে? আমার সেম লাস্ট রো এর টোটাল লেন্থটা বলে দেয়। মানে এই ধর 3 নাম্বার রো, এই 3 নাম্বার রোতে কয়টা এলিমেন্ট আছে, মানে 3 নাম্বার রোটা কতটুকু বড়, লেন্থটা। দেন হচ্ছে আমাদের ইজ ইউজেবল। ইজ ইউজেবলের কাজ হচ্ছে আমাদের এই টাস্কের সেকেন্ড পার্টে, সো এটা এখন এক্সপ্লেন করছি না। ওকে। তো এখানে আরেকটা ফাংশন আছে যেটা ডেফিনিট, এটা কি করা অ্যাকচুয়ালি আমি জানি না। সো এখন হচ্ছে আমরা আবার ইয়েতে ফিরে যাই, ম্যাটেরিয়াল.সিতে ফিরে যাই। আমার মাউস কাজ করতেছে না আমার মতে। ওকে। সো এগুলা হচ্ছে আমি একটু পরে এক্সপ্লেন করি সেকেন্ড টাস্কে। সেকেন্ড টাস্কের জন্য ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এই যে টুডু। টুডু মানে হচ্ছে এই জায়গায় আমার কাজ করতে হবে। সো টুডুতে প্রথমে বলছে যে যা যা ভেরিয়েবল আমার লাগবে সেগুলো ডিক্লেয়ার করে ফেলো। সো আমি কি কি নিছি? আমার একটা টেবিল রো নামে একটা ভেরিয়েবল নিছি, যেটাতে হচ্ছে আমার কয়টা রো আছে সেটা আমি রাখবো, সেটার কাউন্টটা আমি রাখবো। দেন হচ্ছে আমার লাস্ট রো স্টার্ট অ্যাড্রেস, এটা আমার লাগবে। সো আমি কিছু ক্যালকুলেশন করবো এখান থেকে। দেন হচ্ছে আমার লাস্ট রো এর লেন্থটা লাগবে। দেন লাস্ট রো এর এন্ড অ্যাড্রেসটা লাগবে। কেন? কারণ লাস্ট রো এর এন্ড অ্যাড্রেস যদি আমি জানি, তাহলে আমি বলতে পারবো যে আমার মেমোরিতে টোটাল অ্যাড্রেস বা ইন্ডেক্স কয়টা আছে। সো আমি যদি টোটাল ইন্ডেক্স নাম্বার বাইট করতে পারি, তাহলে আমি টোটাল পেজ নাম্বার বাইট করতে পারবো। সো যদি আমি টোটাল পেজ নাম্বার বাইট করতে পারি, তাহলে আমার বেসিক্যালি নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল, এই যে পার্টটা, এটা আমার সলভ হয়ে যাবে। ওকে। দেন হচ্ছে আমার আরও কিছু আমি ভেরিয়েবল নিছি, যেমন হচ্ছে ইন্টিজার আই, যেটাকে আমি ট্রাভার্স করবো আমার লুপ। দেন হচ্ছে স্টার্ট অ্যাড্রেস, লেন, পার্ম, পেজ ইন্ডেক্স। ওকে। এগুলা যখন আসবে কোডে তখন এক্সপ্লেন করে দিব। এখানে ডেফিনিটের এটা ইউজ হয়েছে, বাট অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এটার কাজ কি। ওকে। সো এখন আমার হচ্ছে নাম্বার অফ পেজেস বাইট করতে হবে। যেখানে বলে দিছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ফিজিক্যাল পেজেস প্রোভাইডেড বাই দি হার্ডওয়্যার অ্যান্ড স্টোর ইট ইনটু দি লোকাল ভেরিয়েবল এনপিএস। এখানে একটা হিন্ট দিয়ে দিছে এটা কিভাবে করবো। আচ্ছা, হিন্টের প্রয়োজন নেই, আমরা এমনিতেই বুঝতে পারবো এটা। ওকে। সো টেবিল রো, আমাদের তো হচ্ছে মেমোরির টেবিল কয়টা আছে সেটা জানতে হবে। সো আমরা গেট সাইজ কল করলাম। তো গেট সাইজ কল করার পরে টেবিল রো তে হচ্ছে যটা টেবিল ওটা সেট হয়ে গেল। এখন যদি এরকম হয় যে টেবিল রো ইকুয়ালস টু 0 হয়, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? টেবিল রো 0 হওয়া মানে আমার মেমোরিটা আসলে খালি, কিছুই নেই। সো এক্ষেত্রে নাম্বার অফ অ্যাভেলেবল পেজেস কত হবে? অফকোর্স 0 হবে। সো সো আমাদের তখন আর কোনো হিসাব নিকাশ করার দরকার নেই, আমরা ডাইরেক্ট 0 রিটার্ন করে দিই। আচ্ছা, এখানে এই যে এক্সক্লামেশন মার্ক, এটা বেসিক্যালি বুঝায় যে হচ্ছে যদি টেবিল রো এর কোনো ভ্যালু থাকে তখন এটাকে ইনভার্ট করে দিবে। ইনভার্ট করে লাইক যদি টেবিল রো এর ভ্যালু হচ্ছে 0 হয়, তাইলে ইফ কন্ডিশনটা ট্রু হবে অ্যান্ড এনপিএসটা 0 সেট হয়ে যাবে। ওকে। এখন হচ্ছে যদি আমার টেবিল রো এর একটা ভ্যালু থাকে, তাইলে হচ্ছে আমার ফার্দার কিছু কাজ কাম করতে হবে অ্যাভেলেবল পেজ বাইট করার জন্য। ওকে। সো অ্যাভেলেবল পেজটা কীভাবে বাইট করবো, সেজন্য হচ্ছে আমরা আবার আমাদের থিওরিতে ফিরে যাই। সো আমরা তো মেমোরি ওরিয়েন্টেশনটা দেখছিলাম, ধরলাম এরকম মেমোরি ওরিয়েন্টেশন যেখানে হচ্ছে 4 ঘর করে করে বা একটা পেজ, অ্যান্ড মেমোরির হচ্ছে ইন্ডেক্সগুলা মানে ডেফিনিট না।
ডাইমেনশনগুলো ডেফিনিট না। সো এখন আমাদের নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল কিভাবে বাইর করব? এখন আমরা যে ফাংশনগুলো পাবো সেগুলো কি? সেগুলো হচ্ছে গেট সাইজ। সো গেট সাইজ আমাদেরকে কি দিবে? এই পুরা মেমোরিটার লাস্টের রোটা দিবে। সো লাস্টের রোটা দিলে লাভ কি? লাভ এটাই, আমরা জানি যে হচ্ছে মেমোরির ইন্ডেক্সটা 0 থেকে শুরু হইছে অ্যান্ড লাস্টে কোনো একটা জায়গায় যে থামছে, সেটা হচ্ছে আমাদের এনপিএস। সো এই লাস্টের এনপিএস এর ভ্যালুটা কত? এটা জানার জন্য হইতেছে আমরা লাস্ট রোটা পাই, সেখান থেকে কোনো একভাবে আমরা হচ্ছে হিসাব নিকাশ করে বাইর করতে পারবো, তাই না? সো আমরা হচ্ছে ফার্স্টে সাইজটা জানবো। সাইজটা জানার জন্য হচ্ছে এই সাইজটা জানার জন্য হচ্ছে আমরা গেট সাইজ কল করবো। ওকে, সো আচ্ছা আচ্ছা, এটা একটু ঝামেলা করতেছে। একটু কাটা যায়। আচ্ছা, close করি। আচ্ছা, তেমন কিছু হয় নাই, অ্যাকচুয়ালি একটা এক্সটার্নাল মাউস কানেক্ট হয়ে গেছিল। ওকে, সো কই জানি ছিলাম। হ্যাঁ, সো আমার নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল বাইট করার জন্য অ্যাকচুয়ালি মেমোরির লাস্ট রোটা প্রয়োজন। সো লাস্ট রো জানা থাকলে আমি হচ্ছে আমি নাম্বার অফ পেজেস, যেটা টোটাল পেজেস, সেটা বাইট করতে পারবো। ওকে, সো লাস্ট রো তো পাইলাম, বাট হচ্ছে আমি লাস্ট রো থেকে এই লাস্ট ইন্ডেক্সে কিভাবে যাব? সো লাস্ট রো পাওয়ার পরে লাস্ট রো এর ফার্স্ট ইন্ডেক্সটা তো আমার জানা লাগবে। সো সেটা কিভাবে জানবো? সেটার জন্য আমরা আরেকটা ফাংশন দেখেছিলাম। আচ্ছা, এর আগে বলে নিই যে এই সাইজ, তারপর হচ্ছে গেট এমএমএল, গেট এমএমএস, এই ফাংশনগুলো কোথায় ইমপ্লিমেন্টেড সেটা আমি জানি না, সেটা খুঁজে পাইনি, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেড আছে and এগুলোর কাজ বেসিক্যালি যা বলছে ওইটাই। সো লাস্ট রো এর ফার্স্ট ইন্ডেক্স পাওয়ার জন্য আমাকে যে ফাংশনটা কল করতে হবে সেটা হচ্ছে গেট এমএমএস। তো সাপোজ আমি ধরলাম যে এই স্টার্টিং ইন্ডেক্সটা আমার হচ্ছে সামথিং লাইক 22, একটু ধরে নিলাম। ওকে, সো 22 ধরার পরে এখন আমার স্টার্টিং ইন্ডেক্স থেকে আমি লাস্টে কিভাবে যাব? একটু যদি রিকল করি, আমার কাছে আরেকটা ফাংশন ছিল যেটা হচ্ছে গেট এমএমএল। সো এটার কাজ কি? গেট এমএমএল বেসিক্যালি আমার লাস্ট রো এর লেন্থটা বলে দেয়। এখন যেহেতু আমার লাস্ট রো এর লেন্থ বলে দিচ্ছে, স্টার্টিং ইন্ডেক্স আছে, আমরা কি জানি যে স্টার্টিং ইন্ডেক্স থেকে যদি আমি লেন্থটা যোগ করে দিই তাহলে আমি লাস্ট ইন্ডেক্স পাই যাব। ওকে, সো লাস্ট ইন্ডেক্স আমি পেয়ে গেলাম। তো লাস্ট ইন্ডেক্স পেয়ে গেছি, এখন এটা যদি আমি পেজ সাইজ দিয়ে ভাগ করে দিই, পেজ সাইজ ধরলাম আমি 4, তাহলে আমি এনপিএস পেয়ে যেতেছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আমি কোড দেখলে আরো কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়া যাবে। সো কোডে মুভ করি। ওকে, সো এই যে ফার্স্টে হচ্ছে লাস্ট রো অ্যাড্রেসটা বাইট করছি গেট এমএমএস এর জন্য। হ্যাঁ, অ্যান্ড লাস্ট রো কই বাইট করছিল? উপরে এই যে টেবিল রো, গেট সাইজ দিয়ে আমার টেবিল রোটা বাইট করে ফেলছিল আগে। তো লাস্ট রোয়ে যাওয়ার পরে গেট এমএমএস দিয়ে আমি লাস্ট রোয়ের স্টার্টিং ইন্ডেক্সটা পেয়ে গেলাম। এখন আমার হচ্ছে লাস্ট রো যেতে হবে, সে কারণে আমি হচ্ছে এই রো এর লেন্থটাও বাইর করছি। এখন এখানে -1 কেন? কারণ আমার যে টেবিলের সাইজটা দিছিল সেটা হচ্ছে মানে লাইক সাইজ, মানে 4টা রো ছিল তাই 4 দিছে। কিন্তু আমি যখন এমএমএল আর এমএমএস ডাকবো তখন ওরা হচ্ছে ওই মেমোরি এর ইন্ডেক্সটা 0 বেসড নিছে, যে কারণে আমার এখানে 1 কমায় দিতে হবে। সো 0 বেসড হইলে কেন 1 কমাইতে হয় এটা আমরা সবাই জানি। সো এই জন্য 2 জায়গায় 1 কমায় দিছে যাতে আমরা এক্সাক্ট ইন্ডেক্সটা পেয়ে যাই। দেন কি করছে, লাস্ট রো এন্ড অ্যাড্রেস। সো ধরলাম আমার স্টার্টিং ইন্ডেক্স 22, যেটা আমি ধরে নিয়েছিলাম, তার সাথে আমি ধরলাম যে লাস্ট রো লেন্থ 5 আসছে, 22 আর 5 27, -1। এখানে আবার -1 কেন করছে? কারণ যে হচ্ছে লেন্থটাও তো আমার একটা বেশি আসবে। সো আমার স্টার্টিং ইন্ডেক্সটা সহ যদি চিন্তা করি তাহলে লেন্থটা 1 বেশি আসে, তাই আমি আগে 1 কমাই দিছি।
বেসিক্যালি এই -1টা করার দরকার নাই, তার কারণ হচ্ছে এরপরে আমরা আবার +1 করতেছি। মানে ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা আমার ঠিক মনে পড়তেছে না, একটু রিকল করতে হবে। আচ্ছা, লাস্ট রো লেন্থ যেটা -1। আচ্ছা, এখানে -1 আর +1 যেহেতু হচ্ছে সমান সমান হয়ে যেতেছে, এটা নিয়ে প্যারা নেই। এটা নিয়ে হচ্ছে আমি পরবর্তীতে কোয়েশ্চেন থাকলে আমি এটার আনসার দিয়ে দিব আমি কাউকে আস্ক করে। সো ওকে, সো এটার কাজ শেষ। দেন হচ্ছে আমার নাম্বার অফ পেজেস অ্যাভেলেবল। এখন আমাকে যেটা করতে হবে, আমি তো হচ্ছে লাস্ট রোয়ের এন্ডিং এন্ট্রিসটা পেয়ে গেছি, এটাকে হচ্ছে পেজ সাইজ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি নাম্বার অফ অ্যাভেলেবল পেজেস পেয়ে গেছি। এখন আমি কি করব, যে সেট এনপিএস যেটা আমার ফার্স্ট লেয়ারের একটা গেট সেটার ছিল, ওটাতে আমি আমার এনপিএসটা পাস করে দেবো। সো এটাই হচ্ছে আমার পার্ট ওয়ানের কাজ। এই যে পেজ সাইজটা এখানে ডিফাইন করা ছিল, যেটা হচ্ছে 4096। এখানে কিছু অ্যাসেম্বলি রেজিস্টারের জিনিসপাতি আছে, হিসাব নিকাশ, যেগুলা অ্যাকচুয়ালি ওইভাবে আমার নলেজ নাই। সো আই হোপ যে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা পার্ট টু নিয়ে ডিসকাস করতে পারবো। অ্যাজ এই টাস্কটা একটু অনেক বড়, সে কারণে হচ্ছে 2টা পার্টে ভিডিও করছি। সো স্টিল এটা অনেক বড় হয়ে গেছে।